কি ভালো লাগতেছে না অবশ্যই। কেন? এখানে কি সমস্যা? এখানে অনেক সুন্দর জায়গা, আমি এখানে তুই ছাড়, আমি এখানেই। এখানে না প্লিজ, সরি, খুব সরি। অর্ষা বলো। হ্যাঁ বেবি, কোথায় তুমি? তোমার কোনো খোঁজ খবর নেই। আরে ভালো লাগছে না বুঝছো, বাবা তো এখনো বাসা থেকে বের হতে দিচ্ছে না। আরে বের হতে দিচ্ছে না আব্বু? তোমার সাথে কয়েকদিন দেখা হয় না, খুব কষ্ট হচ্ছে। কবে তোমার সাথে দেখা হবে? হ্যাঁ সেটাই, আমি যে কবে দেখবো তোমাকে, আর ভালো লাগছে না। সমস্যা নেই, খুব শীঘ্রই তোমার সাথে দেখা হচ্ছে। দেখা হচ্ছে? তুমি কি আমাদের বাসায় আসতেছো? না বাই। কি হচ্ছে এখানে? এটা তোর বাসা? এটা তোর বাসা? কি বলছিস আমাকে তুই? বাবা তোকে বাসায় বন্দি করে রাখছে, এটা তোর বাসা? আরে এটা কে? এই আপনি কে? আমি কে? আমি তোমার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড। তোর জন্য আমি আমার বাবা মাকে ছেড়ে বাইরে আসছি, আরেকজনের বাসায় বউ হয়ে মিথ্যা অ্যাক্টিং করতেছি, আর তুই আমার। সরি অর্ষা। কিসের সরি? আরেকটা গার্লফ্রেন্ড আমাকে বলে নাই কেন? আমি কার জন্য এত কিছু করলাম বল? দেখলি তো পরিণতি কি হয়েছে। আমি আর কোনো বকছি না রে। আমার এই হাবলা ছেলেটাকে দিয়ে কোনোদিন কোনো কাজ হয় না, কিন্তু এই প্রথম আমি ভেবেছিলাম আমার ছেলেটা একটা কাজের মতন কাজ করেছে। তোমার এই সুন্দর মুখটা দেখে আমি তোমাদের সব অপরাধ ক্ষমা করে দিয়েছিলাম। তোমার উপরে আমার কোনো অভিমান নেই। ভুল করলেই তো আর মানুষ খারাপ হয়ে যায় না। তাহলে এই পৃথিবীর মহৎ মানুষগুলো ছাড়া সব মানুষই খারাপ হতো। তুমি যাও, তোমার বাড়িতে গিয়ে তোমার বাবা মার কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তারা ক্ষমা করে দেবেন। তোমাকে আমাদের পরিবারের একদিন ভেবে নিয়েছিলাম, যে আমাদের সাথে যোগাযোগ রেখো। আমার জীবনে যতগুলো গুরুত্বপূর্ণ মানুষ ছিল, তাদের মধ্যে আপনারা অন্যতম। শাওন, যা বৌমাকে অর্ষাকে ওদের বাড়িতে পৌঁছে ওর বাবা মার হাতে বুঝিয়ে দিয়ে। মা, আপনি ওকে ক্ষমা করে দিবেন প্লিজ। তুমি ওকে পছন্দ করতে, এটা আমাকে আগে বলতে পারতে। বিয়ের সময় সব করতে গেলে কেন? হ্যাঁ, মান সম্মান সব নষ্ট করেছে। বাচ্চা ছেলে কোথাকার। মা, তুমি আসলে ভুল বুঝতেছো। ভুল বুঝতেছি? ও নাহিদ না, ও শাওন, আমার ফ্রেন্ড। আমি ওর বাসায় গিয়ে আশ্রয় নিয়েছিলাম। এটা তো আরো বড় ক্রাইম। সরি আন্টি। তুমি কেন সরি বলছো? তুমি তো কোনো দোষ করোনি। বড় দোষটাই আমার। আমি তো জানতাম বসে পাগল। ওর পাগলামির সাথে যদি তার নাম যেতাম, ওকে যদি বাসায় না নিয়ে যেতাম, তাহলে তো এমন হতো না, তাই না? আপনারা আমাকে হুঁশিয়ারও দিতে চল মারবেন, আমি তো নিতে পারবো, কিন্তু আমি আপনার চোখে পানি দিতে পারছি না, দিতে খুব কষ্ট হচ্ছে। তুই একটা মেয়েরে ভালোবাসতি, সেই মেয়েটা আর একটা ছেলের ভালোবাসতো, সেই ছেলেটা মেয়েটারে চিট করছে। তোর তো একটা রাস্তা ক্লিয়ার। রাস্তা ক্লিয়ার না, অত মনের অবস্থা বুঝতে কি? ভাই দেখ, এই মুহূর্তে আমার সাথে বসে আছে আমার বেস্ট ফ্রেন্ড শাওন। আমি শাওনের অবস্থাটা দেখতেছি, শাওনের মনের অবস্থাটা বুঝতেছি। আমার অন্য কারো মনের অবস্থা বোঝার কোনো দরকার নেই। শাওন দেখ, অনেকদিন তো হইলো এই লুকোচুরি খেলা আর খেলার দরকার। তুই এই লুকোচুরি খেলা বাদ দিয়ে ওর সাথে তোর মনের ভালোবাসার কথা বলে তুই ওরে বলে দে যে তুই ওরে ভালোবাসিস। এটা মাত্র ঠিক হয়েছে, এটা প্রেম নিবেদন করার সময়। আরে ভাই, এইটাই তো প্রেম নিবেদন করার একদম উপযুক্ত সময়। এতদিন ও যার সাথে সম্পর্ক ছিল, একটা ভুল মানুষের সাথে সম্পর্ক ছিল, কিন্তু তুই ওর জন্য সঠিক মানুষ। এইটা তোর ওরে এখনই বুঝাইতে হবে, এখনই ওরে বুঝানোর উপযুক্ত সময়। এমনও হইতে পারে সারা জীবন আর কোনোদিন এই সুযোগ না আসতে পারে। হ্যালো, ছাদে আসতে পারবি? ছাদে? এত রাতে আমি তোর ছাদে আসবো কিভাবে? বোকা, আমি কি একবার বলছি আমার ছাদে? তোর ছাদে। আমার ছাদে? ওকে। কি হয়েছে?
বুঝছি, জেনে শুনে ঝগড়া করছিস তাই না? আচ্ছা কেন বারবার ঝগড়া করছিস বলতো? আমার তোকে মানা করলাম তোর সাথে ঝগড়া করবো না, তোর ছোট বোন। জীবনটা তো ছোট 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 বিষয়ে মন খারাপ করিস না। কি বলতে চাইছিলি বল। বলতে আসলাম যে বাপন বাপন শাওন, কি বলতে চাইছিলি সেটা বল। বলতে আসছিলাম মার জেনিকে খুব মিস করে। কি মার জেনি তোকে কি মিস করে? কি বলস না কেন? বল প্লিজ বল। আই লাভ ইউ। কি? আই লাভ ইউ। আবার বল। আই লাভ ইউ। মানুষ যখন তিনবার একটা কথা বলে তার মানে সে সত্যি বলে। সত্যি আমাকে ভালোবাসিস? এখন যদি আমি তোকে বলি আলাদা, তারপর যদি অন্য আরেকটা ছেলে এসে আমাকে বিয়ে দিতে চায়, আমি যদি চলে যেতে চাই, তখন তুই আমাকে আটকাবি না, তাই না? না, দিব না। তাহলে কি করবি? শক্ত করে ধরে রাখবো, জোরে ধরবো, আর কখনো ছাড়বো না, কারোর জন্যই ছাড়বো না। দাঁড়িয়ে আছিস কেন? ধর ধর না।